এদিকটায় দেখুন মাউন্ট, ওই যে মাউন্ট ওপর। তো মানাং থেকে বেরিয়ে যাচ্ছে এখন, আর যাচ্ছি এখন হচ্ছে আবার বেসিসারের দিকে। সামনে পর্বত দেখতে পাচ্ছেন, আর রাস্তা যে কী লেভেলের অফরোডিং সেটা তো আপনারা ভালোই জানেন যে রাস্তা কতটা খারাপ। তো দেখতে থাকুন। আসলে গোপুরোতে ফুটেজ নষ্ট হচ্ছে বারবার, এই জন্য থেমে থেমে করতেছি, যেহেতু ওইদিকে ঠান্ডা বেশি ছিল। তো ছোট ছোট ক্লিপ নিচ্ছি আর কি। মারাত্মক লেভেলের রাস্তা খারাপ। এই হচ্ছে অবস্থা, আর রেকর্ড চলছে। সামনে পাহাড় পর্বত সবই আছে, ভেড়া ছাগল গরু মহিষ সবই এখানে পাওয়া যায়। চমৎকার একটা ভিউ। কিছু কিছু রাস্তা এরকম ভালো, আর বাকি রাস্তার ভিতরে ওখানে ক্যামেরাও কাজ করে না, আবার দেখানোও যায় না, এই একটা অবস্থা আর কি। সামনে আবার অফরোড চলে এসছে। দেখুন ভাঙাচোরা রাস্তা পুরা, আর সাথে অফরোড। চমৎকার ভিউ, পাহাড় আকাশ পর্বত দেখেন। চমৎকার। দেখছেন সেরা। তো দেখো পাইন বাগানের ভিতর দিয়ে সেরা অভিজ্ঞতা, সেরা। আর এসব রাস্তায় উঠার থেকে নামতে কষ্ট, কারণ নামার জন্য স্কিল লাগে, ওঠার জন্য কোনো স্কিলের প্রয়োজন পড়ে না। স্কিল প্রয়োজন পড়ে গাড়ির পাওয়ারের উপরে ওঠার জন্যে, আর স্কিল এখানে নামার জন্য প্রয়োজন পড়বে যখন আপনার রাইডিং স্কিল লাগবে নামার জন্যে। আর দেখো সবাই কাজ করছে এখানে রাস্তার কাজের সাথে রাস্তারা। সেরা না, সেই সেই আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুক্রিয়া। আর সামনে উপরে দেখো, এটা কি দেখছো? ও দেখো দেখো দেখো, উপরে দেখো পর্বত, পর্বত অন্নপূর্ণা 2। আরে আবার নামতে হবে নিচের দিকে। এই পর্বতের ওপর থেকে এখন মেঘগুলা রোদে গরম হয়ে মেঘ তৈরি হবে, হয়ে ওইটাতে আবার বৃষ্টি হবে। সামনে কি আছে কিছুই দেখা যায় না, এমন ঢাল।
খুবই স্কিলের সহিত নামতে হবে এগুলোতে, আর দক্ষতা কাজে লাগাতে হবে এখানে। চমৎকার। এটা পিসাংয়ের আগে, এটা আর কি পিসাংয়ের পরে, পিসাংয়ে উঠতে গেলে আগে পড়বে আর পিসাং থেকে বেরোনোর পরে পড়বে, মানে বেসিসার দিকে যাইতে পিসাংয়ের পরে। চমৎকার। কি বাঘ দেখছো? প্রচন্ড বাঘ। আরে এই দেখো এইদিকেও আছে সুন্দর সুন্দর সব ভিউ। সামনে কিন্তু পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, স্রোত যাচ্ছে নদীর এই পাশ দিয়ে। সবাই কিন্তু ছবি টবি তোলে, এই জায়গাটা সুন্দর তো, ব্লগে সবাই দেখে তো এই জায়গাটা, এই জন্য সবাই ছবি টবি তোলে এখানে। বললাম না সবাই ছবি তুলতেছে এখানে। আর ওপরের ইয়ে রয়েছে এখানে টোটালটাই, এটা হচ্ছে রেঞ্জ। এই মোড়টা ঘুরে এমন একটা ব্রিজ আছে দেখাবো তোমাদেরকে, আর গাড়ির গতি আরো কমাইতে হবে। হ্যাঁ এই দেখো ব্রিজ, আর ব্রিজ থেকে দেখো পানি কেমন যাচ্ছে, দেখছো পুরো পানি যাচ্ছে এদিক দিয়ে, তো স্রোত বয়ে যাচ্ছে। সামনে কিন্তু একটা ব্রিজ আছে, আর এইদিকে পোড়া হচ্ছে, ওইদিকে আপনার যদি দেখাই এদিকটায় দেখুন মাউন্ট, ওই যে মাউন্ট ওপরে, এইদিকে আছে পানির স্রোত যাচ্ছে, মাউন্ট গলে যাচ্ছে। তো চমৎকার ভিউ এখানে, আর মাউন্ট দেখা যাচ্ছে উপরে পর্বত, আর এখানে এটা ওই যে নদীটা বললাম, নদীটা বয়ে যাচ্ছে। তো চলেন সামনের দিকে আগাই এবং আপনাদেরকে আবার কিছু দেখাই। এবার আবার আমাদের উপরের দিকে উঠে লাগবে, আর এই জায়গাটা সেই সাইডে এইরকম, তো এই সাইড দিয়ে একটু দেখাই। এই যে দেখছো ঝর্ণা, চমৎকার ঝর্ণা। তো ঠিক আছে আবার চলতে শুরু করি। অফরোড আবার শুরু হয়ে গেল, মারাত্মক লেভেলের অফরোডিং। এই রাস্তাটা বিশালই খারাপ, সামনের রাস্তা, যদ্দূর পারি দেখবেন, আর না হলে আর কি বলবো, ক্যামেরা চালু থাকলে দেখতে পারবেন। আর এগুলো কিন্তু টুরিস্ট, এটা পাহাড় ট্র্যাকে যাচ্ছে, মানে পর্বত ট্র্যাকে যাচ্ছে, বাইরে যাচ্ছে এরা। চিন্তা করেন রাস্তা কী ধরনের খারাপ, যদি ক্যামেরা চালু থাকে বুঝতে পারবেন যে রাস্তা কী লেভেলের খারাপ। আবার হান্টারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, সেক্ষেত্রেও কিন্তু একটু মেনটেন করা লাগবে, কারণ এইসব পাথরের সাথে লাগলে কিন্তু ইঞ্জিন ফেটে যেতে পারে। তো সব কন্ডিশন মিলে কিন্তু তারপর চলতে হবে। আর এই যে পানি কাদা আবার শুরু হয়ে গেছে, এরকম রাস্তা হবে এখন পুরা বিসিসার পর্যন্ত এরকম পুরো এরকম ভাঙা রাস্তা, কাদার রাস্তা, আর মোস্ট ডেঞ্জারাস রাস্তা। দেখছেন গাড়ি যদি আপনি এক গিয়ারে না রাখেন, গাড়ি আপনাকে নিয়ে ফেলে দিবে। দেখেন কি লেভেলের ভাঙা, সেই লেভেলের ভাঙা, আর ঝুরঝুরা পাথর। এর ওপর চাকা স্কিড করলে আপনার হাত পা শেষ হয়ে যাবে ভেঙে। এই জন্যই কৌশলে আপনার স্কিল এগুলোকে, আপনার দক্ষতাকে কাজে লাগাবেন, মেধাকে কাজে লাগাবেন, লাগিয়ে তারপর নামবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে ভালো কিছু হচ্ছে। ও দারুণ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে অন্য আরেকটা দেশে ঘোরাতে এসছে এবং সই সালামতে আমাকে রাইড করাচ্ছে। ওপরে দেখছো ওপরে, ও সেই না পর্বত উপরে। আমি দেখি তারপরও, কারণ গোপ্রোতে তো প্রবলেম আছে একটা।